হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি একটি ক্লায়েন্টকে মেসেজ লিখতেছিলাম। তো আমি তো এখন আপনারা জানেন ধারাবাহিকভাবে আপনাদের ফ্রিল্যান্সিং এর রুট ভার্স পোলাইট ল্যাঙ্গুয়েজ বলতেছি, কারণ আপনারা অনেকেই জানেন না, নিজের অজান্তে আপনারা রুট ইংলিশ ইউজ করে ফেলেন বা রুট কর্কশ ভাষা ইউজ করে ফেলেন, যার ফলে অনেক সময় আপনাদের আইডি ব্যান্ড সহ বিভিন্ন রকম সমস্যা হয়ে যায় আপওয়ার্ক ফাইবারে বা যে ক্লায়েন্ট হারান ল্যাঙ্গুয়েজের কারণে। তো আপনার পোলাইট ল্যাঙ্গুয়েজটা এত সুন্দর হতে হবে যে আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেই, যেটা আমাদেরকে কারো চিন্তা করার দরকার নেই বা কেউ চিন্তাও করেন না, কিন্তু জিনিসটা এভাবে মেনটেন করলে আপনারা সবসময় বিপদ এড়ায় চলতে পারবেন এবং আপনার কেরিয়ারের জন্য একটা মানে পজিটিভ দিক হয়ে থাকবে। এবং ওই যে যেটা বলে যে আমাদের আমল নামা, তো সেই যেমন ফ্রিল্যান্সিং এর আমল নামা আর কি, যেটা আপওয়ার্ক ফাইবারের আমল নামা, সেখানে দেখবেন যে রেকর্ডেড ওয়ার্ডগুলো আপনার পজিটিভ কিওয়ার্ড হিসেবে আপনার প্রোফাইলে এগুলো অ্যাটাচ থাকবে। এগুলোর অনেক ইনডেপথের কথা আমি পরে বলবো। জাস্ট এখন কেন ভিডিওটা করছি সেটা দেখাই। চলো আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি আপওয়ার্কে একটা ক্লায়েন্টকে মেসেজ লিখতেছিলাম, তখন হঠাৎ করে আপনাদের কথা মনে পড়লো। যেহেতু সবকিছু শেয়ার করি আমি মানে আপনাদের কাছে। তো দেখেন, আমার কাছে ক্লায়েন্ট একটা স্যাম্পল চাইছে। তো আমি ক্লায়েন্টকে স্যাম্পল দিচ্ছি। স্যাম্পল দিতে যে আমি দুইটা স্যাম্পল দিলাম। দেওয়ার পরে অনেক সময় আপনাদের স্যাম্পল আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা ডিপেন্ড করতেছে কি ধরনের ক্লায়েন্ট, কোন ধরনের, কারণ অনেক একটু সাবধান থাকবে। তো ক্লায়েন্ট আপনার সাথে অনেক সময় স্যাম্পল চায়। তো স্যাম্পল চাইলে অনেক সময় যেটা দেখা যায় যে অনেক ক্লায়েন্ট আছে যে আপনি ধরেন চাইছেন $300 বা $400। সে হয়তো একজনকে, নতুন কাউকে হায়ার করছে, আপনার সমসাময়িক ক্যাপাবিলিটি আছে, কিন্তু সে নতুন, সে হয়তো গাইডলাইনটা জানে না। তাহলে এই স্যাম্পলটা ক্লায়েন্ট অনেক সময় চালাকি করে আপনার কাছে চাইতে পারে যে তুমি আমাকে তোমার একটা স্যাম্পল দাও। তখন সেটা কি করবে, তার তো $200 লাভ। মানে যে ক্লায়েন্টদের সময় থাকে অনেক, যে ক্লায়েন্টরা একটু চালাক বেশি, তখন আপনার কাছ থেকে একটা স্যাম্পল নিবে, নিয়ে ওই যে $400 কাজ $200 চাইছে তাকে দিয়ে বলবে যে তুমি হুবহু এরকম আমাকে করে দাও। করে দিয়ে তারপরে ক্লায়েন্ট আবার একটু যদি লাগে ফাইন টিউনিং করে নিল, তাহলে আপনার $400 কাজ কিন্তু সে $200 করে নিল। তাহলে স্যাম্পল দেওয়ার ব্যাপারে খুবই সাবধান থাকবেন। আপনার কাছে যদি মনে হয় আমি ওটা পরে ব্যাখ্যা করবো যে কিভাবে ক্লায়েন্ট চিনবেন কতটুকু, তারপরে এটা অভিজ্ঞতা, সবকিছু ব্যাখ্যা করে হয় না। এটা যতদিন যত কাজ করবেন তত অভিজ্ঞতাটা গেইন হবে আর কি। তারপরে কিছু কিছু জিনিস আমি ব্যাখ্যা করবো। টাইম টু টাইম আমার পেজকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আসলে আপনারা অনেকেই বলেন যে পেজে ভিডিও পাই না, মেসেজ করেন বা আপনি আমাদেরকে এগুলো নিয়ে ভিডিও দেন না। তো আমি রেগুলার ভিডিও দেই, আপনারা পেজে একটা কমেন্ট বা একটা ফলো বা লাইক দেন না, যার ফলে ভিডিওটা আপনার কাছে যায় না। ধরেন ফেসবুকের অ্যালগোরিদমটা এরকমই যে আপনি যেটা পছন্দ করেন আপনার কাছে সেটা যাবে। এখন আপনি যদি এটা লাইক না দেন, আপনি যদি এটা রিয়াক্ট না দেন, কমেন্ট না করেন, তাহলে আস্তে 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 আমার ওই এঙ্গেজমেন্ট গুলো আপনার সাথে থাকবে না, আমার ভিডিওগুলো আপনার কাছে যাবে না, যার ফলে বারবার আপনারা এই প্রশ্নটা করেন। তো যাই হোক, মেন টপিক্সে চলে যাই। তো দেখেন, আমি দুইটা স্যাম্পল তাকে দিছি। আমি এই ক্লায়েন্টটাকে রিভিউ করে দেখছি যে না, সে ক্লায়েন্ট ভালো এবং সে আমাকে তার কিছু কাজ আমাকে দেখাইছে। দেখানোর পর তখন মনে হয়েছে যে আমি স্যাম্পল দিতে পারি। তো আমার যে দুইটা স্যাম্পল দিলে তার অসুবিধা নাই, বা আমি জানি যে এই স্যাম্পল দিলে সে কিছু করতে পারবে না, সেই ধরনের দুইটা আমি স্যাম্পল দিছি। এবং এখানে মজার ব্যাপার যে যার কারণে ভিডিও করতেছি, আমি পরে লিখে দিছি আই হ্যাভ লট অফ মোর বাট মোস্ট অফ দি কনফিডেন্সিয়াল ফর দি শেয়ারিং। হ্যাঁ, এইভাবে লিখবেন যে এটা ক্লায়েন্টের কাছে ভালো ভাষা। আপনি বলবেন না যে আই ডু নট ক্যান, তারপরে আই ডু নট ক্যান শেয়ার উইথ ইউ, অথবা ইট ইজ হার্ড ফর মি টু শেয়ার উইথ ইউ। এই কথাগুলো বলবেন না, বলবেন যে কথাটা ঘুরে একটু অন্যভাবে, মানে এটাকে আমি বলি একটু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, ডিপ্লোম্যাটিক ইংলিশ আর কি, যে আই হ্যাভ লট অফ মোর বাট মোস্ট অফ দি কনফিডেন্সিয়াল ফর দি শেয়ারিং। তখন তারপরে লিখবেন যে আপনি এটা ছেড়ে দিবেন না, কারণ সেও তো দেখতে চায়। তখন বলবেন ইফ উই ক্যান জয়েন ইন শর্ট জুম মিটিং আই ক্যান শো ইউ অল। কারণ জুম মিটিং এ তো যদি আপনি বসেন, বসার পর তাকে দেখাতে পারবেন। এখন অনেকে বলতে পারেন আমরা ইংলিশে কথা বলতে পারি না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি একটা স্ক্রিনশট একটা পার্টের একটু দিতে পারেন এক সাইডে। আর যারা কথা বলতে পারেন জাস্ট হাই হ্যালো এবং আই এম গোয়িং টু শেয়ার মাই স্ক্রিন, এটা বলে 2 মিনিটে
এই স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3। আর আস্তে আস্তে আপনাদের ভয় নেই, আপনাদের এই প্র্যাকটিসের বা এই জড়তাগুলো কাটাতে হবে, না হলে আপনারা ভালো কিছু করতে পারবেন না। অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এ তো জড়তাটা কাটাতেই হবে। ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং বা টু সাম এক্সটেন্ট ফ্লোর প্ল্যান করা, তারপরে একটা এলিভেশন করা, এগুলোর জন্য হয়তো ক্লায়েন্টের সাথে বসা নাও লাগতে পারে, কিন্তু ভালো প্রজেক্ট যখন আপনি করবেন তখন আপনাকে ক্লায়েন্টের মিটিং এর জন্য আপনাকে প্রিপেয়ার্ড হতেই হবে। ভিডিও আমার সবসময় বড় হয়ে যায় অ্যাজ ইউজুয়াল, জানেন আমি ভিডিও আসলে ফেসবুকে ভিউ পাওয়ার জন্য করি না। আর ওই 30 সেকেন্ড 40 সেকেন্ড আসলে মানুষকে ডিটেলস বোঝানো যায় না। তো তো তাহলে আমার মূল বক্তব্যটা আজকে যেটা, এখন এখানে যদি আমি বলতাম যে ইফ ইউ জয়েন ইন শর্ট মিটিং উই ক্যান ডিসকাস, দেখেন কথাটা বুঝেন কিন্তু। ইফ ইউ, আমরা কি লিখি যে তুমি যদি পারো, হ্যাঁ। ইফ ইউ জয়েন ইন শর্ট মিটিং উই ক্যান ডিসকাস, তার মানে তুমি যদি পারো জয়েন করতে মিটিং এ, তাহলে আমরা ডিসকাস করতে পারি, কিন্তু না। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা খুব ভালো ল্যাঙ্গুয়েজ না। কারণটা হচ্ছে, যখন আপনি তাকে ইউ বলতেছেন, তার মানে আপনি আপনি একজনকে অ্যাপ্রোচ করতেছেন কাজের জন্য, সে আপনার ক্লায়েন্ট, তার মানে তাকে আপনি ল্যাঙ্গুয়েজে রেসপেক্ট দিচ্ছেন। সেই রেসপেক্টনেসটা কিন্তু আপনি তখন বলতে পারেন, বলবেন ইফ ইউ না, আমি যে কথাটা লিখছি ইফ উই জয়েন ইন শর্ট মিটিং উই ক্যান ডিসকাস। ইফ উই অর্থাৎ ইউ বললেই তাকে আপনার একটা মানে কিছুটা টু সাম এক্সটেন্ট কিছুটা কমান্ডের দিকে যায় আর কি, হ্যাঁ। তো সেই যে কমান্ডের জায়গায় না যে আমরা উই বলি, যেমন এটা আমরা, আপনারা দেখবেন যে কোরআন শরীফে আল্লাহ বলছেন যে মানুষকে, যেখানে বলছেন যে আমরা, এটা কি আমরা মানে কি, এটা সম্মান দিছে যাকে বলছেন তাকে নিয়ে। যেমন একটা আমি যদি বলি, ক্লাসে অনেক এখন দেখবেন যে ভালো ভালো ক্লাসে ভদ্র বা জাপানিজরা বা যারা পিএইচডি করে স্যাররা আসেন, তারা কিন্তু বলেন ক্লাস আসেন আজকে আমরা একটা অঙ্ক শিখি, বা আজকে আমরা এই অঙ্কটা করব, বা আজকে আমরা এই থিসিসের এই পার্টটা করব। আমরা মানে কি, আপনারা করতেছেন, স্যার করতেছে না, কিন্তু আমরা মানে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, তাকে আপনি রেসপেক্ট করতেছেন, তাদেরকে আপনার অডিয়েন্সকে আপনি রেসপেক্ট করতেছেন। কিন্তু যখনই বলবেন যে আই আই গো টু মাই ব্ল্যাকবোর্ড অ্যান্ড আই শো ইউ ম্যাথ, এইটা যত সুন্দর বা যত রেসপেক্ট না দেওয়া হয়, যদি সেটা বলে যে ক্লাস প্লিজ লেটস গো উই ক্যান স্টার্ট আওয়ার নিউ ম্যাথ ইন ব্ল্যাকবোর্ড, তাহলে সেটার আমরাটা বললে সেটা গুরুত্বটা বেশি পায়। এটা হচ্ছে আমি আপনাদের ভেঙে বললাম, মানুষকে রেসপেক্ট করার, সম্মান করা। আপনি যত সম্মান করবেন আপনি তত সম্মান পাবেন। এইটা ডেফিনেটলি, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি বুঝে থাকেন, যারা আমাদের বাংলাদেশের প্রচুর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে এগুলো। আপনি হয়তো ইংলিশ জানেন, কিন্তু আপনি তাকে একটা কমান্ডে সুরে বলতেছেন প্লিজ জয়েন মাই মিটিং, আই এম গোয়িং টু সেন্ড জুম লিঙ্ক, প্লিজ জয়েন দি মিটিং। এই জিনিসটা না বলে আপনি যদি বলেন প্লিজ লেট মি নো হোয়েন ইউ আর অ্যাভেলেবেল, ইফ ইউ আর অ্যাভেলেবেল আই এম শেয়ার মাই জুম লিঙ্ক, ইট উড বি গ্রেট ইফ উই ক্যান জয়েন 5 মিনিট জুম ডিসকাশন। দেখেন একই কথা বললাম, আমি ডিপ্লোম্যাটিক ওয়েতে বললাম। এবং এটা আপনি ডিপ্লোম্যাটিক বলেন, রুট বলেন, এবং লাইফকে যদি এইভাবে ল্যাঙ্গুয়েজের টোনটা এইভাবে আনতে পারেন, আপনি শুধু এই ক্লায়েন্ট না, জীবনের যেখানেই যাবেন কখনো আটকাবেন না। এটা বাস্তবতা, আমার লাইফের এবং আমার রিসার্চের বাস্তবতা থেকে আপনাদেরকে আমি বললাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।